প্র্যাঙ্কিং এর 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কি করে বার ডান্সারদের মতন ডান্স করতে পারে? এমন কিছু চাঞ্চল্য তথ্য দিল আদ্রিতা তিথি, শাইলা সাথী আর প্র্যাঙ্কিং এন্টারটেইন ইউটিউব চ্যানেলকে নিয়ে। কিছুদিন আগে একটা টক শোতে দেখা গেছে আদ্রিতা তিথি প্র্যাঙ্কিং আর শাইলা সাথীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে। আদ্রিতা তিথি হলেন প্র্যাঙ্কিং এর প্রাক্তন আর্টিস্ট, যাকে একসময় অনেক বেশি দেখা যেত। এখন হয়তোবা কোনো এক কারণে প্র্যাঙ্কিং ছেড়ে চলে আসছেন। আমি যখন কাজ করতাম তখন তো জানতাম যে আর্থিক সজীবী এটার ওনার, কিন্তু চলে তখন সব সাথীর কথায়। আচ্ছা তাই? হ্যাঁ, সাথীর কথাই তো চলে। শোতে এসে লাইভে এবার মুখ খুললেন আদ্রিতা তিথি, বললেন প্র্যাঙ্কিং আমি এমনিতেই ছেড়ে দেইনি, আমাকে ইচ্ছাকৃতভাবে শাইলা সাথী প্র্যাঙ্কিং থেকে বের করে দেওয়া হয়েছে। 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। আদ্রিতা তিথি প্র্যাঙ্কিং এন্টারটেইন ইউটিউব চ্যানেলের সাথে প্রথমবার সে কাজ করেছিলেন, আর সেই কাজে সে অনেক বেশি জনপ্রিয়তা পায়। কোনো এক কারণবশত আদ্রিতা তিথি প্র্যাঙ্কিং ছেড়ে দেয়। শোনা গেছিল তখন আদ্রিতা তিথি নাকি বিয়ে করেছে, সে সংসার গোছাতে ব্যস্ত, তাই প্র্যাঙ্কিং ছেড়ে দিচ্ছে আদ্রিতা তিথি, এমনই গুঞ্জন শোনা গেছিল তখন। কিন্তু এবার আদ্রিতা তিথি একটা ইন্টারভিউতে এসে সব সত্য ফাঁস করলেন, বললেন আমি ইচ্ছা করে প্র্যাঙ্কিং ছেড়ে দেইনি, আমাকে ইচ্ছা করে প্র্যাঙ্কিং থেকে বের করে দেওয়া হয়েছে, আর সেটা করেছে শাইলা সাথী। চেয়ারে বসে যাবে, ওর নাকি কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স করে। আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন, বললেন শাইলা সাথী আর্থিক সজীবের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আর্থিক সজীব শাইলা সাথীর কথায় উঠে বসে, তাই তো তিথিকে বের করে দেওয়া হয়েছে প্র্যাঙ্কিং থেকে। আরও বললেন শাইলা সাথী কোমরে ব্যথা আছে, সে নাটক করে প্র্যাঙ্কিংয়ে এসে বলেছিল আমার আর্থিক সমস্যা, সেজন্য আমার কাজের অনেক বেশি প্রয়োজন, এমন নাটক করে সে প্র্যাঙ্কিং এর জায়গাটা দখল করে নেয়। আর এখন দেখো শাইলা সাথী বার ডান্সার করে থাকে। শাইলা সাথীকে বার ডান্সার বলতেও বলেনি তিথি। শাইলা সাথীর যদি কোমরে ব্যথা থাকতো, হুইল চেয়ারে বসার যোগ্যতা থাকতো, তাহলে কিভাবে ডান্স করে?